अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू। नाज़रीन, अभी हम इस वक्त मौजूद हैं हाथीमरा के सरजमीन पे। यहाँ पे कुछ मामला हो गया है, जैसा कि एक जनता हाट में जो भांगड़ी वाले लोग रहते हैं, फेरी करने वाले, वो किसी हिंदू पारा में, हिंदू गांव में गए थे फेरी करने के लिए। जैसा कि उन लोगों का मामला होता है, कंबल बेचते हैं या बर्तन वगैरह प्लास्टिक की सामान कुछ बेचते हैं। वो लोग हिंदू गांव में गए थे फेरी करने के लिए, तो वहाँ पे उन लोग चंद लोग आकर के उनके सामने कहने लगे कि आपको इस गांव में फेरी नहीं करना है। तो उन्होंने बताया क्यों नहीं फेरी करना है। तो उनसे कहा गया कि भाई ये हिंदू मोहल्ला है, हिंदू गाँव है, और इस हिंदू गांव में कोई भी मुस्लिम व्यक्ति फेरी नहीं कर सकता है। इस मामले को लेकर के उसको मारपीट भी की गई, उसका सामान भी छीना गया, और उसी मामले को गंभीरता से देखते हुए लोग यहाँ पे रास्ता जाम करने के उद्देश्य में हैं, और सभी लोग यहाँ पे रास्ता जाम कर चुके हैं, और भी लोग आ रहे हैं। मुझे लगता है कि हो सकता हो कि ये मामला बहुत ही आगे जा सकता है। अभी आइए मैं कुछ लोगों से बातचीत करने की कोशिश करता हूँ कि आखिर ये मामला हुआ क्या है। कौन बोलेगा भाई? कोई है बोलने वाला? इसको मामला मालूम है? मालूम है? মালুম তো নাই, আমি এখনই আসলাম। কি হয়েছে এখানে লর্ডার গ্রামে আগামী কালকে একটা ঘটনা হয়েছিল অ্যাক্সিডেন্ট নিয়ে, ঠিক আছে? তো ওটা ঘটনা হয়েছিল, তো আজকে একটা ফেরিওয়ালা ওই গ্রামে মানে বিজনেস করতে গেছে, সেখানে যে দেখে যে তাকে মারপিট করা হয়েছে, তার সামানপত্র ছিনতাই করা হয়েছে। হ্যাঁ, ও এই মামলার ব্যাপারে কিছু ছিল না, ও জানতো না যে এখানে মারামারি হয়েছে। কিন্তু মানে প্রবাসী চেংরা গেছে, ওকে হঠাৎ করে ধরে দু চারজন মেরে। না না, ওকে ওকে আবার জিজ্ঞাসা করা গেল যে আপনি হিন্দু না মুসলিম। তিনি যখন বললেন যে আমি মুসলিম, তো ওকে বলা হয়েছে নাকি, লোক যেরকম ও বললো যে না এটা গ্রাম যে হিন্দুর গ্রাম, এখানে হিন্দুর গ্রামে কোনো মুসলমান ব্যক্তিদের ফেরি করা, দোকানদারি করা হবে না, এরকম কি বলা হয়েছে? হ্যাঁ, তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি হিন্দু না মুসলিম, তোমার বাড়ি কোথায়? ও বলেছে আমি মুসলিম, আমার বাড়ি মুর্শিদাবাদ। তাকে এই ভেদভাবের জন্য, জাত ভেদভাবের জন্য তাকে মারা হয়েছে। चलिए ना जनाब, फिर आगे बात करते हैं। এটাও বলেছে যে আমরা পশ্চিমবাংলাকে উড়িষ্যার মতো করতে চাই। যদি এরকম করতে চাই, আমরা যদি প্রতিবাদ না করি, আজকে যদি এরকম হয় এখানে, তাহলে কালকে আমরা প্রতিবাদ এখন করছি, আগামীতে করবো। তো প্রশাসনের কাছে আপনারা কি চান? প্রশাসনের কাছে একটাই অনুরোধ চাই আমরা, যে এরকম সিচুয়েশন থেকে আমাদেরকে মানে বাঁচাই করুক। বা প্রশাসন অনেকক্ষণ আগে বলা হয়েছে, এখন অব্দি প্রশাসন আসেনি কিন্তু এখানে। এখন যে রাস্তা জাম করে দিয়েছেন আপনারা, প্রশাসন আসতেছে মনে হয়, তো প্রশাসন যদি আসে তো আপনারা কি মাং করছেন? ওদেরকে গ্রেফতার করতে? আমরা ওদেরকে গ্রেফতার করতে চাই, গ্রেফতার চাই ওদের। আজকে এখনই গ্রেফতার করতে হবে। কালকে হয়েছিল, মোবাইল কেড়ে নিয়েছিল, আর আজকেও মানে ওই মেরেছে। আমি যাওয়ার পরে দাঁড়ানোর পরে ওরা আমাকে দুটো খারাপ উচ্চারণ করলো। আমি চলে গেলাম, চলে যাওয়ার পরে ওখানে যেয়ে বললো যে কোনো মুসলিমের এখানে দোকানদার হবে না, কোনো মুসলমানের হবে না, তুই চলে যা। আমি বললাম ঠিক আছে দাদা, আমি চলে যাচ্ছি। কিছুটা দূরে যাইয়ে আমি দাঁড়াইছি, ওখানে যাইয়ে আমাকে ধাক্কা ধাক্কি মারা, টাকা পয়সা কেড়ে লিয়া, কাপড় চোপড় ফেলে দিয়া, সব ফেলে দিল। আমি বললাম দাদা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি চলে যাচ্ছি বলে আমি চলে আসলাম। আপনাকে কি বলা হয়েছে বারবার কি আপনি মুসলমান আর এই হিন্দু পাড়ায় দোকানদারি কোনো মুসলমানদের হবে না, এইভাবে কি বলা হয়েছে? হ্যাঁ, আমাকে বলা হয়েছে যে এই বস্তিতে কোনো মুসলিমের দোকানদার ব্যবসা হবে না। কয়জন লোক ছিল টোটাল? ওরা 7টা থেকে 8টা লোক ছিল। 7-8 জন ছিল। হ্যাঁ। আচ্ছা, আপনার সামনে যদি ওরা আসে তাহলে আপনি চিনতে পারবেন ওরাকে? আমি একজনকে চিনতে পারবো, এই শীতের সময় সব মুখে মাফলার দিয়েছিল, চিনতে পারবো না। একজনকে আমি চিনতে পারবো, তার মাথাতে টুপি ছিল, ওকে আমি চিনতে পারবো। नाज़रीन, ये हिंदुस्तान है, हिंदुस्तान में सभी लोगों को सभी तरीके से अपने अपने तरीके से जीने की इजाजत है, लेकिन कुछ लोग जो इस हिसाब से दंगा फैलाने की कोशिश करते हैं। प्रशासन से इन लोगों की मांग है कि उन लोगों की जल्द से जल्द गिरफ्तार हो, और उन लोग को जो कानूनी सजा मिलनी चाहिए उसके तहत, उसके कानून के तहत उसको सजा मिलनी चाहिए। लिहाजा आगे मैं आप लोगों को फिर दिखाऊंगा।